আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছো। আমিও আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তো তোমাদের গত ক্লাসে আমি তোমাদের প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম, বিভিন্ন ধরনের প্যাটার্ন বলেছিলাম। তো আজকে প্যাটার্নে আরও দুইটা ম্যাজিক আমরা করবো আজকে। তো প্যাটার্নটা আসলে কিন্তু অনেক সুন্দর এবং মজার একটা বিষয়। এখানে অনেক ধরনের অঙ্কের ম্যাজিক আছে। তো সেটা কিভাবে করব সেই বিষয়ে তোমরা একটু খেয়াল করে দেখো। খুব সুন্দর একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব, ম্যাজিক বর্গ গঠন। তো দেখো, আজকের যে ক্লাসটি ছিল সেটা হলো ম্যাজিক বর্গ কীভাবে গঠন করা যায়। দেখো, তোমাদের বইতে 6 নম্বর পেজে লেখা আছে ম্যাজিক বর্গ গঠন। আমরা প্রথমে 3 ক্রমের একটা ম্যাজিক বর্গ গঠন করব, তারপরে 4 ক্রমের একটা ম্যাজিক বর্গ গঠন করব, এরপরে তোমরা 5, 6 নিজেরাই বাসায় করতে পারবে। এবং এটা খুব সুন্দর করে খুব মজা নিয়ে যদি করো তাহলে তোমরা আস্তে আস্তে 4, 5, 6 এইভাবে অনেক ধরনের ম্যাজিক বর্গ তোমরা গঠন করতে পারবে নিজে নিজে, এবং মানুষকে এই ম্যাজিকটা দেখাতে পারবে। তো ওকে, শুরু করা যাক। দেখো, 3 ক্রমের ম্যাজিকটা আমরা কিভাবে করব। এই 3 ক্রমের ম্যাজিকের আরেকটা আবার শর্ত আছে। শর্ত হচ্ছে 3টা ক্রমের ম্যাজিক মানে এই যে ধরো, এই যে একটা বর্গক্ষেত্র দেখছো, এটাকে যদি 3 ভাগ করো, 1, 2, 3, এই দেখো 3টা ভাগ, এই পাশেও 1, 2, 3, 3টা ভাগ আছে। তাহলে 3টা এখানে টোটাল ঘর আছে 9টা, 3টা 6টা আর 3টা 9টা। এই 9টা ঘর আমরা 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা দ্বারা সাজাবো। 1 থেকে 9, এর বেশি অন্য 11, 12 এগুলো নেওয়া যাবে না। 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেক ঘরে একটা একটা করে সংখ্যা রাখবো। এখানে 1, এখানে 3, এখানে 7, এইভাবে করে প্রত্যেক ঘরে একটা করে ডিজিট বা অঙ্ক রাখবো। অঙ্ক রাখার পরে আমরা দেখব যে এই অঙ্কগুলো রাখার পরে এই সোজাসুজি যোগ করে যেন 15 হয়, এই সোজাসুজি যোগ করে যেন 15 হয়, এই সোজাসুজি যোগ করেও যেন 15 হয়, এবং এই পাশেও যোগ করে 15, এগুলোও যোগ করে 15, এগুলোও যোগ করে 15, এমনকি এই কোণাকোণি যে অঙ্কগুলো থাকবে সেগুলোও যোগ করে 15 হবে, এবং এই কর্নারে যেগুলো থাকবে সেগুলোও যোগ করে 15 হবে। তোমাকে অঙ্ক দেওয়া থাকবে 1 থেকে 9, মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 9টা অঙ্ক দিয়েই তোমাকে এই ঘরগুলো পূর্ণ করতে হবে, এবং তাদের মানে সোজাসুজি এবং কর্ণকোণী যে যোগফল সেটা পূর্ণ মিলাতে হবে। তবে শর্ত আরেকটা আছে যে একটা অঙ্ক একবারে বেশি ব্যবহার করতে পারবে না। তোমাকে একটা অঙ্ক একবার ব্যবহার করে এই প্রত্যেকটা ঘর পূরণ করে 3 ক্রমের ম্যাজিক একটা বর্গ বানাতে হবে, যার যোগফল হবে 15। ওকে, তো সেই বিষয়টা আগে কীভাবে করবে সেটা আমি ধারণা দিয়ে দিই, পরে তোমরা আরেকজনকে ম্যাজিকটা দেখাতে পারো। তো দেখো, এইখানে যদি আমরা এই যে বর্গটার এটা একটা সূত্র আছে, যদি সূত্রটা ফলো করো তাহলে খুব সহজেই করতে পারো। তুমি বাসায় ট্রাই করতে পারো বিভিন্ন অঙ্ক দিয়ে বিভিন্নভাবে, আসলে দেখবে হবে না। আসলে হওয়ার জন্য এর মাঝখানে হতে হবে 5টা অবশ্যই ধরতে হবে, তাহলে কিন্তু খুব সহজেই মিলবে। আর এই যে কর্নারে 4টা ঘর আছে, এই প্রত্যেকটা কর্নারে তোমার জোড় সংখ্যাগুলো লিখতে হবে 2, 4, 6, 8। দেখো, 2 একটা জোড় সংখ্যা, 4 একটা জোড় সংখ্যা, 6 একটা জোড় সংখ্যা, 8 একটা জোড় সংখ্যা। তাহলে 2, 4, 6, 8 সিরিয়ালের একটা জোড় সংখ্যা, আর মাঝখানে থাকবে হচ্ছে বিজোড় সংখ্যা 5। তাহলে কিন্তু এই দেখো কর্ণকোণীগুলো দেখো অলরেডি 15 হয়ে গেছে। দেখো 8 আর 2 10 আর 5 15, 6 আর 4 10 আর 5 15, কোণাকুণিগুলো কিন্তু 15 মিলিয়ে গেছে। এইবার বাকি যেগুলো বাকি থাকে, 4 আর 2 6, 6 আর কত হলে 9 15 হবে, 9 হলে 15 হবে। আবার এখানে 6, 8 আর 6 14, আর কত হলে 15 হবে, 1 হলে 15 হবে। আবার এইখানে যে মাঝখানে জায়গাটা আছে, এটা 6 আর 2 8, 8 আর 7 হলে 15 হবে, এখানে 7 দিয়ে দিলাম। এখানে 8 আর 4 হচ্ছে 12, 12 আর 3 হলে 15 হবে। এই আমার যে 3 ক্রমের ম্যাজিক বর্গ, এটা পূর্ণ হয়ে গেল। এখন সব দিক থেকে তুমি যোগ করে দেখো, সব দিক থেকে 15 হবে, সব দিক থেকে কোণাকুণি সোজাসুজি সব দিক থেকে 15 হবে। খুব মজা না বিষয়টা? আশা করি তোমরা বুঝতে পারতেছো। দেখো 3 ক্রমের ম্যাজিক সংখ্যাটা কত সহজ। যদি এখানে তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে আবার কমেন্টস করে জানাতে পারো। এবার আমরা 4 ক্রমের ম্যাজিক বর্গ দেখব। এটা আরেকটু মজা। সেটা কীরকম দেখো, 4 ক্রমের ম্যাজিক বর্গের অবশ্যই 4টা ঘর থাকবে, 1, 2, 3, 4, এবং এভাবেও 4টা ঘর থাকবে, 1, 2, 3, 4। এই 4টা ঘর, এখানে টোটাল ঘর আছে 16টি। এই 16টি ঘরে 1 থেকে 16 পর্যন্ত সংখ্যা লিখব, প্রত্যেকটা সংখ্যা একবার করে লিখব, তবে এদের যোগফল হবে 34, মানে 34। 34 যোগফল কোণাকোণীয় হতে হবে, লম্বালম্বী হতে হবে, আর এভাবে হতে হবে, সবগুলোর যোগফল হবে 34। যদি তুমি সবগুলোর যোগফল 34 বানাতে পারো তাহলে তোমাদের এই 4 ক্রমের ম্যাজিক বর্গ
বানানো অনেক সোজা হবে। তোমাকে আবার মনে রাখতে হবে 1 থেকে 16 পর্যন্ত প্রত্যেকটা ঘরে একটি মাত্র সংখ্যা বা অঙ্ক বসাতে পারবে। সেটা কিভাবে সম্ভব, সেটাও একটা মজার একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতি তুমি যদি ব্যবহার করো তাহলে খুব সহজেই এই ম্যাজিক বর্গটা করতে পারবে। আচ্ছা, প্রথমে আমরা সিরিয়ালি 1 থেকে 16 পর্যন্ত লিখে ফেলি। প্রত্যেকটা ঘরে 1 থেকে 16 পর্যন্ত লিখে ফেললাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 লিখে ফেললাম। এটা সবাই পারবে, একদম ছোট বাচ্চা ক্লাস 1-এরটা সেও পারবে। তো এইবার একটু একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। কীরকম? দেখো এখানে কর্নারগুলো, দেখো এই কর্নারগুলোই আমরা চেঞ্জ করব। এই যে 1 16, এই যে কর্নার 1, এই 4, এই 13, এই 16, এই যে কর্নারগুলো আছে এই কর্নারগুলো আমরা চেঞ্জ করব। কিভাবে? এই কর্নারগুলো এক্সচেঞ্জ হবে। এই 16টা যাবে এই 1-এর কাছে, আর এই 1টা যাবে এই 16-এর কাছে, এক্সচেঞ্জ। একইভাবে 13টা যাবে এই 4-এর কাছে, 4 যাবে 13-এর কাছে, এগুলো এক্সচেঞ্জ করে ফেলবো। বাকিগুলো সব ঠিক থাকবে আপাতত। দেখো এখানে 16 ছিল, এখানে 1টা এখানে চলে আসছে, 1 16, এখানে ছিল 4, এখানে 13, এখানে দেখো 4, এখানে 13। জাস্ট কর্ণগুলো এক্সচেঞ্জ করলাম, যার যার কর্ণের সাথে সেটা এক্সচেঞ্জ করে ফেললাম। ওকে, দেখো 1 16 4 13। এইবার এই যে ভিতরের অংশটুকু আছে, ভিতরের যে 4টা অঙ্ক দেখতে পাচ্ছ তোমরা, এই 4টাও কিন্তু আমরা এক্সচেঞ্জ করব। 6 আর 11 এক্সচেঞ্জ করব, 10 আর 7 এক্সচেঞ্জ করব। তাহলে কি হলো দেখো, এই 7 আর 10, এখানে 10 আর 7 হয়ে গেল, আর 11 আর 6, এখানে 6 আর 11 এক্সচেঞ্জ করে ফেললাম। তার মানে ভিতরের 4টার কর্ণ আমরা এক্সচেঞ্জ করে ফেললাম, এবং বাইরের যে 4টা কণা ছিল সেগুলো এক্সচেঞ্জ করে ফেললাম। এক্সচেঞ্জ করে ফেললে হবে কি, এক্সচেঞ্জ করে ফেললে আর কোনো কাজই নেই। বাকি যে সংখ্যাগুলো যেই জায়গায় যা ছিল সেই জায়গায় সেগুলো বসায় দাও। 5 9, এই যে 5 9 2 3 2 3, এই পাশে ছিল 8 12 8 12, এখানে 14 15, ব্যাস হয়ে গেল তোমার এই 4 ক্রমের ম্যাজিক বর্গ। এটা কিভাবে হলো বলেছিলাম যে এগুলো যোগ করে কত হবে, 34 হবে। ওকে, তো একটা চেক করে দেখি। দেখো 16 আর 5 কত হলো, 21, 21 আর 9 কত হলো, 30, 30 আর 4 কত, 34। দেখো তুমি যেই পাশ থেকে তুমি গুনতে চাও সেই পাশ থেকেই দেখবা হয়ে যাবে। এবার কোনাকুনি একটু করে দেখি। দেখো 16 আর 11 কত হবে, 16 11 কত হলো বলো বলো বলো, 27। 16 আর 11 27, 27 আর 1 28, 28 আর 6 কত, 34। যেই পাশ থেকে গুণ করে দেখো সব পাশ থেকে তোমাদের যোগফল হবে 34। এইভাবে তোমরা 3 কর্মের 4 কর্মের তোমরা বাসায় যদি চেষ্টা করো তাহলে 5 কর্মের এবং 6 কর্মেরটাও বের করতে পারবে ইনশাল্লাহ। তোমাদের বাসায় একটু কাজে 5 কর্মেরটা বের করতে পারো কিনা আমরা পরবর্তী ক্লাসে তোমাদের শিখিয়ে দিব কিভাবে আরও বড়গুলো করা যায়। তো আজকে আর বাড়াবো না, আজকে এই পর্যন্তই। তোমরা এই ম্যাজিকগুলো কেমন লাগলো তোমাদের জানাবে। আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে এবং অনেক মজা পেয়েছো। তো পরের ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ আজকে সবাইকে।